600 ভিউ এসে শর্ট ভিডিওতে ভিউ থেমে গেলে ভাই রে ভাই, আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। অনেকেই আছেন ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করেন 300 420 50টা, আবার কারো দেখা যায় ভাই 0 ভিউ এসে থাকে। আজকের এই ভিডিও দেখার পর আপনি চাইলে নিমিষে এই প্রবলেমটাকে সলভ করতে পারেন। তবে তার আগে একটা জিনিস মাথায় রাখবেন, শর্ট ভিডিও ভাইরাল করা কিন্তু ছেলে খেলা না ভাই। এই ভিডিও ভাইরাল করতে গেলে কিছু বেসিক টিপস আপনার জানা লাগবে। সাধারণ নলেজ গুলো যদি না থাকে, আপনি রান্নার ভিডিও আপলোড করেন বা আপনি রিলস ভিডিও আপলোড করেন, যে কোনো টাইপের ভাই, কোনো লাভ নাই আপনার। সো আগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক করে নাই, কি ভাই কি করেন বুঝে তো পাই না, তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব তো করেছেন ভাই বুঝলাম, বেল আইকনে কি চাপ দেওয়া লাগে না ভাই? একটা ভিডিও মরার ভিডিও নোটিফিকেশনে যায় না, এগুলা কি রে ভাই? তাড়াতাড়ি বেল আইকনে ক্লিক করে দেন। সো এইবার আপনারা একটু মনোযোগ দিয়ে তাকান। আপনারা অনেকের একটা অভিযোগ থাকে, ভাই আমি তো শর্ট ভিডিও আপলোড করি না, আমার ওই ভিডিওতে না ভিউ হয় না, মানে ভিউ থেমে যায়। 300 420টা 50টা করে এসে আবার কারো দেখা যায় 0 ভিউ এসে থেমে যায়। তো প্রবলেমটাকে সলভ করে দিচ্ছি, তাকান। আমি দেখেন 23 ঘন্টা 52 মিনিট আগে একটা শর্ট ভিডিও আপলোড করেছি। আমি এই ভিডিওর উপর একটা ক্লিক করলাম। ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পর একটু তাকালে দেখতে পারবেন যে ভিডিও পারফরম্যান্সটা তাকান আপনারা। ভিডিও পারফরম্যান্সে কি রয়েছে? এক নাম্বার কিন্তু র‍্যাঙ্কিং এ রয়েছে এবং এই ভিডিওতে ভিউ চলে আসছে 7.1k এবং দেখতে পাচ্ছেন এভারেজ ভিউ পার্সেন্টেজ 149.5%। আর লাইক পড়েছে কত? 322টা। মানে আমার অন্যান্য যত পরিমাণ শর্ট ভিডিও আমি আপলোড করেছি সেগুলো থেকে এই ভিডিওটা সেরা পারফর্ম করেছে। যেমন লাইক বেশি এসেছে, তারপরে এভারেজ ভিউ পার্সেন্টেজ বেশি আসছে এবং ভিউটাও কিন্তু বেশি আসছে। তো এবার এখান থেকে র‍্যাঙ্কিং বাই ভিউজ এই সেকশনটার উপর আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করলে আপনারা তাকালে দেখতে পারবেন আরো যে পিছনে 9টা ভিডিও আছে, তাই না? 9টা ভিডিও আছে। এই ভিডিও থেকে সর্বোচ্চ বেটার ভিডিও পারফর্ম করেছে আমার আজকের 24 ঘন্টার আগে যে ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওটাতে। সো কেন এটা পারফর্ম করেছে এটা বুঝতে হবে। দেখুন, আমরা অনেকে আছে শর্ট ভিডিও আপলোড করি 0 ভিউ আসে, মানে তেমন একটা ভিউটিও আসে না ভাই। দাঁড়ান সমস্যার সমাধানটা করে দিচ্ছি, তাকান। সো এই যে এই ভিডিওটাতে যে ভিউটা আসতেছে, তাই না, ভালো পারফর্ম করেছে, এই কারণে কিন্তু এটা র‍্যাঙ্কিং 1 এ আসতে পারছে। এখন আমাদের কথা হচ্ছে, ভাই আমার ভিডিও তো র‍্যাঙ্কিং 1 এ আসে না, আবার ভিউ তো তেমন আসে না, 0 ভিউ আসে। শুরুতে আমি আপনাদেরকে ছোট্ট একটা সমাধান দেই। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, শর্ট ভিডিও আপলোড করেছেন, 1টা 2টা 3টা দেখতে পাচ্ছেন 0 ভিউ চলে আসছে, বা 20-30টা ভিডিও আপলোড করছেন 0 ভিউ চলে আসছে, কোনো চিন্তা করা লাগবে না। কারণ দেখেন ভাই, প্রত্যেকটা মানুষ যারা ইউটিউবে চ্যানেল খোলে তারা কিন্তু নিজেদের পছন্দ মতো কন্টেন্ট আপলোড করে। এখন পছন্দ মতো কন্টেন্ট আপলোড করেছেন, এই যে ভিডিওগুলোতে 0 ভিউ, এইগুলা কিন্তু ইউটিউব শর্ট ফিডে পাঠায় নাই। যদি শর্ট ফিডে পাঠাইতো তাহলে কিন্তু কিছু না কিছু ভিউ আসতো এবং কত পার্সেন্টেজ মানুষ দেখেছে এটাও কিন্তু আপনি জানতে পারতেন। তার মানে এইটাও আপনি জানতে পারতেছেন না, লাইক আসতেছে না, ভিউ আসতেছে না, মানে শর্ট ফিডে পাঠাচ্ছেই না। তার মানে আপনাকে নিয়মিত ভালো ভালো শর্ট ভিডিও আপলোড করতে হবে। যখন শর্ট ফিডে পাঠানো শুরু করে দিবে তখন থেকে আপনারা খেলাটা শুরু করে দিবেন। এইবার আসেন, যাদের বিশেষ করে শর্ট ফিডে যায় কিন্তু অল্প ভিউ আসার পরে থেমে যায়, এই ক্ষেত্রে আপনার করণীয়টা কি? ভাই আপনার ভিডিওগুলো শর্ট ফিডে যাচ্ছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন, কারণ শর্ট ফিডে ভিডিও গেলেই তো আপনি ভাইরাল করতে পারবেন। এখন শর্ট ফিডে তো গেছে ভাই, কিন্তু 20টা 50টা বা 100 200 500 600 ভিউ এসে থেমে যায়, বা 1কে 2কে ভিউ হওয়ার পর বা 10কে ভিউ হওয়ার পর ধরেন থেমে যায়। এই ক্ষেত্রে করণীয়টা কি? দেখেন, করণীয়টা আছে আপনার। অনেকে মনে করেন যে গেছে, মনে হয় আর কাজটা হবে না। তাকান, প্রথম কথা হচ্ছে এই যে আপনার ভিডিওতে যে 7কে ভিউ চলে আসছে বা 10কে 50কে 1 মিলিয়ন ভিউ চলে আসছে, এই ভিউর কিন্তু কোনো খাওয়া নাই। এবার অনেকে বলবেন ভাই কেন খাওয়া নাই? তাকান, এই ভিউর সত্যিই খাওয়া নাই। এই যে ওভার ভিউতে আমরা চলে আসছি না, ভিডিও পারফরম্যান্সে ক্লিক করে দেওয়ার পর তাকালে দেখতে পারবেন 7.1কে ভিউ আছে। এই ভিউটা কিন্তু মনিটাইজের জন্য কাউন্ট হবে না। কেন হবে না? দেখেন, এই যে এঙ্গেজমেন্টের উপর একটা চাপ দেব, এঙ্গেজমেন্টের উপর চাপ দিলে দেখতে পাচ্ছেন সত্যিকারের ভিউ হচ্ছে 3কে। তার মানে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করাতে গেলে অবশ্যই শর্ট ভিডিও দ্বারা যদি করতে চাই তাহলে 10 মিলিয়ন যে ভিউয়ের প্রয়োজন হয় ফুল মনিটাইজের ক্ষেত্রে, ওই 10 মিলিয়ন যে ভিউগুলো কাউন্ট করা হবে সেটা কিন্তু এঙ্গেজ ভিউটা কাউন্ট করা হবে। তার মানে ফাও ভিউ বেশি আসতেছে, কাজের কাজ কিন্তু ভিউ আসতেছে না। মন খারাপের কিছুই নাই। এখন এই যে এঙ্গেজ ভিউ যেগুলো আসতেছে এরা কিন্তু হচ্ছে আপনার ভিডিওগুলো দেখছে ভাই। তার মানে দেখছেন 7000 ভিউ চলে আসছে, 4000 মানুষই দেখে নাই, মানে জাস্ট 1-2 সেকেন্ড করে ওরা প্লে করছে, ওরা প্লে করে ভিডিও তেজটা মেরে দিছে, ঠিক আছে? আর এঙ্গেজ ভিউ যতটা আছে এরা অ্যাকচুয়ালি আপনার ভিডিওটা মিনিমাম হাফ না হলেও দেখা যাচ্ছে 3 ভাগের 1 ভাগটা কিন্তু দেখেছে। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তার মানে আপনার ভিডিওটা এইভাবেই বানাইতে হবে, ভিডিওর শুরুতে 5 সেকেন্ডের মধ্যে এমন কিছু রাখবেন যা প্লে করে সুইপ করে যেন না চলে যায় ভাই, ঠিক আছে? সুইপ করে যেন চলে না যায়। তো এতে করে কি হবে, ওই ভিডিওটা কিন্তু আকর্ষণভাবে সে প্লে করবে এবং প্লে করার পর কিন্তু সে পুরোপুরি দেখতে চাইবে। পুরোপুরি না দেখলেও কিন্তু অর্ধেক পর্যন্ত সে দেখবে। আর এইভাবে যদি প্রত্যেকটা অডিয়েন্সই দেখে তাহলে কিন্তু ইউটিউব শর্ট ফিডের আরো অডিয়েন্সের কাছে পাঠাবে। তো যত ভালো পারফর্ম করবে তত অডিয়েন্সের কাছে পাঠাবে, এরপরে কিন্তু শর্ট ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। তার মানে আপনার ভিডিওতে ভিউ আসতেছে না, কমে যাচ্ছে, এইগুলো নিয়ে মন খারাপ করতেছেন। আরে বেটা মন খারাপ করিস কেন? বুঝে তো পাই না। আগে ভালো ভিডিও বানারে ভাই, ভালো খাবার খাইতে সবাই পছন্দ করে। স্কুলে তো 500 স্টুডেন্ট থাকে, বলেন 500 স্টুডেন্টই কি A+ পায়? 500 স্টুডেন্টই কি GPA 5 পায়? এই বছরের এইচএসসি রেজাল্টের একটা কি অবস্থা দেখেন আপনারা, জাস্ট এটা থেকে বুঝেন। বর্তমানে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুকে আইডি খুলে বাবা রে বাবা, কলেজ এসে বইটই থুয়ে ভাই শুধু টিকটক করা ব্যস্ত থাকে। দিন শেষে তার কি আসলো? আবার কিন্তু এমনও স্টুডেন্ট আছে যারা কলেজে আসে
ওরা কিন্তু টিকটক পছন্দ করে না, টিকটক কিন্তু করে না, কারণ ওদের ফ্যামিলিতে আদব কায়দা আছে, ঠিক আছে? বুঝতে হবে ভাই এই জিনিসটা। তো আপনি ভালো কিছু পাইতে চাইলে ভাই কষ্ট সাধনা করতে হবে। ইউটিউবে যদি এইরকমই হইতো যে আজকে শর্ট ভিডিও আপলোড করে আজকে নেতা হবো, ভাই তাহলে তো সবাই হইতে পারতো। এত সহজ না ভাই, তাহলে অডিয়েন্সের পরিবর্তে ক্রিয়েটরের সংখ্যা বেড়ে যেত। তো এই জিনিসটা বুঝতে হবে। ভালো কন্টেন্ট বানান, দেখবেন এমনিতেই ভিউ কিন্তু চলে আসবে। মন খারাপ করলে ডিপ্রেশনে থাকবেন, ডিপ্রেশনে থাকলে ভালো কন্টেন্ট বানাতে পারবেন না। আমি চাই ভালো কন্টেন্ট বানান, আর এই সিম্পল প্রবলেমগুলোকে কখনো মাথায় আনা যাবে না। দেখুন আমি সাধারণ একটা শর্ট ভিডিও বানাইছি, তাই এরকম ভিউ চলে আসছে। আমি তো জানি যে আসলে ভালো ভিডিও বানালে বেশি ভিউ এক্সপেক্ট করা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে কি রে ভাই খালি সাবস্ক্রাইব করেন, বুঝে তো পায় না বেল বাটনে কি চাপ দেওয়া লাগে না? নোটিফিকেশন যাবে কার কাছে? তাড়াতাড়ি ভিডিওতে লাইক করুন, বেল বাটনে চাপ দেন। আর সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।